নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ মাছ খেতে ভালোবাসে না বা পছন্দ করে না এমন বাঙালি আমার মনে হয় খুবই কম আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাপা ইলিশের রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ইলিশ ভাপা বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম ইলিশ মাছ। মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ নুন, দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ ভালো মতো মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। সমস্ত মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। ইলিশ মাছ ভাপার জন্য মশলাটা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ সাদা ও কালো সর্ষে, সামান্য একটু নুন দেব। নুন দিলে সর্ষে তেতো ভাব থাকে না। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে সর্ষেটাকে মিহি করে বেটে নেব। সর্ষেটা একদম মিহি করে বাটা হয়ে গেছে। আপনারা চাইলে শিলেও মিহি করে বেটে নিতে পারেন। এবার বেটে নেওয়া সর্ষেটা একটা স্টেনারে দিয়ে ছেঁকে নেব। সর্ষের খোসাটা হজম হতে সমস্যা হয়, তাই সর্ষে বাটা যদি ব্যবহারের আগে ছেঁকে নেওয়া হয় তাহলে এর স্বাদও ভালো হয় এবং হজমেরও সুবিধা হয়। সর্ষে ছাকা হয়ে গেছে, এই এক্সট্রা খোসাটা ফেলে দেব। সর্ষে বাটাটা আলাদা করে নিয়েছি। এবার ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। দইটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। ইলিশ ভাপাটা বানাবার জন্য একটা বড় টিফিন কৌটো নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেব সর্ষে বাটা, তারপর দেব ব্লেন্ড করে নেওয়া টক দই, আর দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর যেটা অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে সেটা হলো 3 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেবার পর নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে সর্ষে বাটার মিশ্রণটা ভালো মতো মাখিয়ে দেব। আর সুন্দর ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ইলিশ মাছ ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল। জল গরম করে নিয়ে আমি একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। স্টিলের পাত্রের বদলে আপনারা স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এবার টিফিন কৌটোটা ওই স্টিলের পাত্রের ওপর বসিয়ে দিয়ে কৌটোটা ঢাকা দিয়ে দেব। এবার কড়াইটাকে আরও একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে 3 মিনিট হাইতে রেখে মাছটাকে ভাপিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ইলিশ মাছটাকে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার ভাপা ইলিশ একদম তৈরি। এবার টিফিন কৌটোটা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। টিফিন কৌটো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে কত সহজে দারুণ সুস্বাদু ভাপা ইলিশ তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের এই ইলিশ ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।